নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা। আপনাদের জানাই ইজি সমাধান ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে থাম্বনেলে আপনারা যেমনটা দেখেছেন একদম ঠিক কথা, এক চুটকি লবণ কিন্তু আপনাদের জীবন বদলে দিতে পারে। অসম্ভব মনে হওয়া ইচ্ছাও কিন্তু পূরণ হতে পারে কেবল এক চুটকি লবণে। এবার প্রশ্ন আসবে যে লবণ আমরা কোনটা নেব, যেটা আমরা দৈনিক যেটা খাই সেটা, না রক সল্ট নেব, কোনটা নেব? আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল রয়েছে, যেটাই আপনাদের বাড়িতে রয়েছে, আপনারা সেটাই ব্যবহার করবেন। যদি সম্ভব হয় বাইরে থেকে কিনে নেওয়া, যে আমার বাড়িতে তো রক সল্ট নেই কিন্তু আমি কিনে নিতে পারবো, আমাদের মার্কেটে অ্যাভেলেবেল, তো আপনারা সেটাও করতে পারেন। এবং এই যে উপায়টার কথা আজকে আমি বলতে চলেছি, এটা কবে থেকে আমরা শুরু করতে পারি? যে কোনো দিন শুরু করতে পারি, যে কোনো সময় শুরু করতে পারি। তবে একটা হয় না বেস্ট টাইমিং, যে কোন সময়টা শুরু করলে সব থেকে বেশি ভালো। সব থেকে বেশি ভালো হচ্ছে যদি সূর্য উদিত হওয়ার পরেই, অর্থাৎ আমি যদি সকাল 6টা থেকে 7টার মধ্যে এই উপায়টা করতে পারি। সকাল 6টা থেকে 7টা, যারা ব্রহ্ম মুহূর্তে ওঠেন, ব্রহ্ম মুহূর্তে জব করেন, মেডিটেশন করেন, তারা তো ওই টাইমটাতেই করে নেবেন, ওটার মতন ভালো সময় আর হয় না। যারা ব্রহ্ম মুহূর্তে উঠতে পারবেন না, অসুবিধা রয়েছে, তারা নেক্সট টাইমিং যেটাকে করতে পারেন সেটা হচ্ছে সকাল 6টা থেকে 7টার মধ্যে। যদি এই সময়টাও না হয়, যে আমরা একটু লেট রাইজার, আমরা অত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, আমাদের একটু প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু বেলার দিকে করতে পারেন, বা আপনারা বিকাল থেকে সন্ধ্যের দিকে করে নিতে পারেন, বা রাত্রের দিকেও করতে পারেন। যেমনটা আমি বললাম যে সময় স্পেসিফিক টাইম কিছু নেই, কিন্তু আমার কাছে যদি আপনারা জিজ্ঞেস করেন বা সাজেশন চান যে কোন সময়টা করলে বেস্ট হবে, আমি সেরকম হিসেবে আপনাদের 3টে টাইমিং স্লট বলে দিলাম। তবে চেষ্টা করবেন বেলা 12টার আগে করে নেওয়ার, মানে দুপুর 12টা বাজার আগে করে নেওয়ার। আর যদি সেটা সম্ভব না হচ্ছে তাহলে আপনারা চেষ্টা করুন বিকাল 4টে থেকে রাত 12টার মধ্যে যে কোনো টাইমে করে নেওয়ার। আশা করি সময় নিয়ে আর কোনো অসুবিধা হবে না, যে কোনো দিন আপনারা করে নিতে পারেন। অনেক আমার দিদি বোনেরা আছেন, মায়েরা আছেন, যাদের হয়তো পিরিয়ডস নিয়ে একটা কোয়েশ্চন থাকবে যে পিরিয়ডস চলাকালীন সময় আমরা এটা করতে পারি, অবশ্যই করতে পারেন। যদি আপনাদের শরীর সঙ্গ দেয়, অর্থাৎ অনেক সময় পিরিয়ডস চলাকালীন সময় অনেকের শারীরিকভাবে তারা একটু অসুস্থ হয়ে পড়েন, তো যদি সেটা না হয় তাহলে আপনারা অবশ্যই করবেন। আর যদি শরীর সঙ্গ না দেয়, যদি আপনারা উঠতে না পারেন, অসুবিধা হয় করতে, তখন আপনারা করবেন না। তবে পিরিয়ডস চলাকালীন সময় করলেও আপত্তি নেই, না করলেও কোনো প্রবলেম নেই। এবার যেটা আপনাদের করতে হবে, আপনারা হয়তো, আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি বা আরও অনেক জায়গাতেই আপনারা শুনে থাকবেন, যে যখন বলে নেগেটিভিটি অনেক বেশি বেড়ে গেছে, সম্পর্কে ভীষণ অসুবিধার সৃষ্টি হয়ে গেছে, তখন বলা হয় রক সল্ট নিয়ে আপনারা একটু স্নান করে নিন, অর্থাৎ নেগেটিভিটিকে রিলিজ করুন। তাহলে সল্ট হচ্ছে, অর্থাৎ লবণ হচ্ছে খুব ভালো একটা অ্যাবজর্ভার, সব কিছু কিন্তু সল্ট অ্যাবজর্ব করতে পারে। যেমনটা করতে পারে জল। জল কিভাবে আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে, জল কত ভালো অ্যাবজর্বার, আমাদের সমস্ত ইচ্ছা কিভাবে সে মনে রেখে দিতে পারে, এই নিয়ে একটা বিশদে আমি ভিডিও দিয়েছিলাম। যদি কেউ না এখনো দেখে থাকেন অবশ্যই দেখবেন, তার ফিডব্যাক খুব ভালো। যারাই করেছেন তারা কিন্তু কমেন্ট করে গেছেন, ইভেন আমাকে পার্সোনালিও মেসেজ করেছেন যে ওটা কিন্তু খুব ইফেক্টিভ একটা রেমেডি। তাই যারা ওটা এখনো করেননি বা দেখেননি, সেটা অবশ্যই এই ভিডিওর পরে গিয়ে দেখে নেবেন, আমি চেষ্টা করব ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার। আর যারা এই রেমেডিটা করবেন তাদের জন্য বলি, তাহলে সল্ট হচ্ছে খুব ভালো একটা অ্যাবজর্বার। সে যেমন নেগেটিভ এনার্জিকে শুষে নিতে পারে, তার মধ্যে কিন্তু পজিটিভ এনার্জিকে অ্যাবজর্ব করার ক্ষমতাও রয়েছে। আমরা তার ওই গুণটাকে নিয়ে কিন্তু কাজ করব। সকালবেলাতে, মানে আমি ধরে নিচ্ছি যে আপনারা যে কোনো সময়ে এই কাজটি করছেন, তাই আমি আর টাইম বলছি না। আপনারা আপনাদের সমস্ত কাজ সেরে সল্টটাকে একটু হাতের মুঠোয় নেবেন, মানে এইভাবে বাঁ হাতের উপরে। এবার কত পরিমাণ সল্ট আপনারা নেবেন বা কতটা লবণ নেবেন, এক
চুটকি, মানে অল্প পরিমাণ, 1 চামচ 2 চামচ নয়, যে বেশি নিলে বেশি ভালো কাজ করবে এমনটা নয়, অল্প পরিমাণ নেবেন, একদম চুটকি ভর লবণ নেবেন, বাঁ হাতের তালুতে রাখলেন, ডান হাত এইভাবে চাপা দিলেন, ঠিক আছে, জাস্ট এইভাবে, আপনারা দেখে নিতে পারছেন আশা করি, এইভাবে রাখলেন। এবার আপনি প্রার্থনা করবেন, আপনাদের যে ইচ্ছাটা বলার দরকার বা আপনাদের যে ইচ্ছাটা পূরণ করার দরকার সেটার জন্য আপনারা প্রার্থনা করবেন। এখানে বর্তমান মানে প্রেজেন্ট টেন্সে বলতে হবে বা এইভাবে বলতে হবে ওইভাবে বলতে হবে না, একদম প্রার্থনা, আমরা যেমন করে প্রার্থনা করি। ধরুন আমার একটা চাকরির প্রয়োজন, তাহলে আমি কি বলবো, সল্ট স্পিরিট আমার এই ইচ্ছাটি পূরণ করে দিন যে আমার খুব ভালো একটি চাকরি যেন হয়ে যায়। যার যেটা ইচ্ছা সে সেইভাবে করবে, মানে আপনি এই সল্ট স্পিরিটের কাছে নিজের ইচ্ছাটিকে বলছেন, প্রার্থনা করছেন, চাইছেন এক প্রকার। এটা হয়ে গেল। তারপরে এই সল্টটা আপনি কি করবেন, একটা ছোট্ট কাঁচের বাটি নিয়ে নেবেন, ছোট হোক, যদি ছোট না থাকে বড় হয়, বড় হোক কোনো ব্যাপার নেই, সাইজ ম্যাটার করে না, বাটির মধ্যে আপনি সল্টটা রেখে দিলেন। রেখে দেওয়ার পর এই সল্টটা কোথায় থাকবে, ঠিক আপনাদের বিছানার পাশে যদি রাখার জায়গা না থাকে তাহলে আপনারা এক কোণায় নামিয়ে দেবেন, যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরে। এরকম কদিন করবেন, পরপর 3 দিন আপনাদের এই কাজটা করতে হবে, এবং 3 দিনই বাটিটা ওই ঘরেই কিন্তু নামানো থাকবে বা বিছানার পাশেই নামানো থাকবে, সরাবেন না। প্রথম দিন করে নিলেন, ওটার মধ্যে ঢেলে নিলেন, দ্বিতীয় দিন আপনারা যখন করছেন, করে লবণটাকে ওই বাটিটার মধ্যে আপনারা ঢেলে দিচ্ছেন, তৃতীয় দিন করছেন, আবার বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছেন। প্রথম দিন করে বাটিটা আপনারা যে ঘরে রাখবেন, বিছানার পাশেই রাখুন বা ঘরের একটা কোণাতেই রাখুন, ওখান থেকে বাকি 2 দিন কিন্তু সরবে না, সে ওইখানেই নামানো থাকবে। ঘর পরিষ্কার করতে হলে আপনি একটু আলতোভাবে করে নিলেন, বাটিটা না সরিয়ে নাড়িয়ে আপনারা করে নেবেন। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি এক জায়গায় করলাম, বাটিটার মধ্যে লবণটা রাখলাম, সেই লবণটা আমি আবার যে ঘরে শুই সে ঘরে নামিয়ে দিলাম, দ্বিতীয় দিন আমি যে ঘরে বসে উপায়টা করেছিলাম আবার কি বাটিটাকে তুলে এনে সেই ঘরে আনবো? একদমই নয়। আপনি যে ঘরে শোবেন, যে ঘরে আপনার বাটি থাকবে, সেই ঘরে বসেই আপনি উপায়টি করে নেবেন। বাটিটাকে নড়ানো চড়ানো করা যাবে না। যদি প্রথম দিন আপনি অন্য একটি ঘরে বসে উপায়টি করেছেন, লবণটিকে ঢেলেছেন, দিয়ে বাটিটি যে ঘরে ঘুমাবেন সেই ঘরে গিয়ে রেখে দিয়েছেন, তাহলে পরের 2 দিন আপনাকে কিন্তু যে ঘরে বাটিটি রাখা আছে সেই ঘরে বসেই উপায়টি করতে হবে। বাটিটি কিন্তু সরানো বা নড়ানো যাবে না 3 দিনের জন্য। 3 দিন হয়ে গেল, চতুর্থ দিন সকালবেলায় আপনি উঠবেন, যে টাইমিংয়ে এটা করতে পারবেন, উঠে আপনি বাটিটাকে আনবেন, থ্যাংক ইউ বলবেন, এবং এই লবণটি আপনারা জলে ভাসিয়ে দিতে পারেন, বইয়ে দিতে পারেন, মাটিতে পুঁতে দিতে পারেন, বা এমনি বাইরে গিয়ে ছাদে হোক, ব্যালকনিতে হোক বা রাস্তায় বেরিয়ে লবণটাকে হাতে নিয়ে ফু দিয়ে যতটা উড়িয়ে দেওয়া যায় তারপরে এরকম করে ঝেড়ে দিতে পারেন। আপনাদের যেটা যেটা আপনাদের পক্ষে করা সম্ভব আপনারা সেটা করবেন। এটা ভীষণ ইফেক্টিভ রেমেডি, কারণ লবণ কিন্তু খুব সুন্দরভাবে মনের ইচ্ছা পূরণ করতে, ম্যানিফেস্ট করতেও সাহায্য করে। এটা যে কোনো কিছুর জন্যই আপনারা করতে পারেন, হেলথ ইস্যুর জন্যও করতে পারেন, এবং আপনারা যদি অন্য কারোর জন্য কিছু করতে চাইছেন, অন্য কারোর ইচ্ছা পূরণের জন্য করতে চাইছেন, সেটাও আপনারা এই উপায়ের মাধ্যমে কিন্তু করতে পারবেন। আশা করি আমি আমার দিকটা বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে এই উপায়টিকে কেন্দ্র করে, অবশ্যই কমেন্ট বক্সে আমায় জিজ্ঞাসা করবেন, আমি রিপ্লাই দেব, আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা এখনো ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিকটা দেখে নেননি, অর্থাৎ জল কিভাবে আমাদের ইচ্ছা পূরণ করতে পারে, অবশ্যই ভিডিওটি দেখুন, খুব ভালো রিভিউজ কিন্তু ওটার উপর এসেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে চাইছেন, কনসাল্ট করতে চাইছেন, নাম্বার ডেসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন।
তো এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা এখনও করেননি, যদি ভালো লাগে করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। অ্যান্ড হ্যাঁ, যদি মনে হয় এই উপায়গুলি অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো কাছের মানুষ বা যারা সমস্যায় রয়েছেন তাদের অবধি পৌঁছে দিলে সুবিধা হয় বা তাদের অন্তত কিছু একটা ক্ল্যারিটি আসে, অবশ্যই সেটা কিন্তু করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।